এবার পূর্বের প্রতিশ্রুতি মতো শুরু হয়ে গেল বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ৬০,০০০ টাকা দেওয়া। হ্যাঁ বন্ধুরা, অলরেডি কিন্তু ৬০,০০০ টাকা করে উপভোক্তাদেরকে বাড়ি বানানোর জন্য দেওয়া শুরু হয়ে গেছে বা টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে ইতিমধ্যে প্রচুর উপভোক্তা এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, আবার কিছু উপভোক্তা এমনও রয়েছেন যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কিন্তু টাকা ঢোকেনি। শুধু তাই নয় বন্ধুরা, ইতিমধ্যে গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে আবাস উপভোক্তাদের মোবাইলে একটি করে মেসেজ পাঠানো হচ্ছে কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এই এসএমএসে বর্তমানে কি লেখা রয়েছে, এই এসএমএস যদি আপনার না আসে সেক্ষেত্রে আপনি আবাস যোজনার টাকা পাবেন কিনা সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। আর কি করলে ফাইনালি আপনি টাকা পাবেন সেটাও কিন্তু ভিডিও শেষে জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে ৬০,০০০ টাকা ঢোকা শুরু। আবাসের টাকা দিতে মেসেজ দিচ্ছে নবান্ন। যারা টাকা পাচ্ছেন না কবে থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। তো যদি আমরা একটু নিচের দিকে আসি, দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এবার বাংলা আবাস যোজনার টাকা দিতে বড়সড় পদক্ষেপ নবান্নের। শুরু হয়ে গেল টাকা ছাড়ার কাজ। প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ঢুকে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ইতিমধ্যে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকে গেছে। আপনার ঢুকেছে কিনা অবশ্যই জানাবেন। তবে এই টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যে রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে মেসেজও পাঠানো হচ্ছে। কি মেসেজ পাঠানো হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন বলা হয়েছে বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা থেকে দীর্ঘদিন থেকেই বঞ্চিত রয়েছে পশ্চিমবঙ্গের অর্থাৎ বাংলার মানুষ। তবে এবার বাংলার গরিব মানুষদের কথা মাথায় রেখেই তাদের মাথার উপরে ছাদ তৈরি করে দেওয়ার জন্য বড়সড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাংলার মানুষদেরকে সেই ঘরের টাকা রাজ্যের সম্পূর্ণ তহবিল অর্থাৎ নিজস্ব তহবিল থেকেই দেওয়া শুরু করেছেন। গত ১৭ই ডিসেম্বর থেকেই ২০২৪ মঙ্গলবার থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই টাকা ছাড়ার কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে টাকাটা গরিব এবং খেটে খাওয়া প্রত্যেকটা গৃহহীন মানুষ অথবা যাদের কাঁচা বাড়ি রয়েছে, যারা আর্থিকভাবে দুর্বল, তাদেরকে বাড়ি তৈরি করার জন্য সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ১,২০,০০০ টাকার প্রথম কিস্তির ৬০,০০০ টাকা কিন্তু দেওয়া শুরু হচ্ছে। তো আপনি এই টাকা পেয়েছেন কিনা লিখে জানাবেন। বলা হয়েছে দেখুন, যার প্রথম কিস্তির ৬০,০০০ টাকা শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর ইতিমধ্যেই কিন্তু এই টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। আর এই টাকা পাঠানোর জন্য গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে উপভোক্তাদের মোবাইলে একটি করে মেসেজও পাঠানো হচ্ছে। তো চলুন অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিই যে বর্তমানে গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে কোন ধরনের মেসেজ পাঠানো হচ্ছে যাদেরকে এই আবাস যোজনার টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিনে আপনাদেরকে একটা মেসেজ দেখাচ্ছি। দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, শুধুই আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি অর্থাৎ গ্রামীণ প্রকল্পে গৃহ নির্মাণের জন্য ১,২০,০০০ টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন। অর্থাৎ বাড়ি বানানোর জন্য এই যে ১,২০,০০০ টাকা দেওয়া হবে তার অনুমোদন কিন্তু আপনি পেয়ে গেছেন। শীঘ্রই প্রথম কিস্তির ৬০,০০০ টাকা আপনি পেয়ে যাবেন প্রেরক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বুঝতে পারছেন, বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে একটি করে মেসেজ পাঠানো হচ্ছে। মূলত কাদেরকে পাঠানো হচ্ছে, যাদের যাদের নামে ইতিমধ্যে ঘর পাস হয়ে গেছে, ফাইনাল লিস্টে নাম উঠে গেছে, যাদেরকে টাকা পাঠানো হবে ফাইনালি, তাদেরকে কিন্তু এই ধরনের একটা করে মেসেজ পাঠানো হচ্ছে। যদি এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকে, আপনাদেরকে জানিয়ে রাখি আগামী ২-১ দিনের মধ্যে কিন্তু প্রথম কিস্তির যে ৬০,০০০ টাকা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তাছাড়া অনেকে জানতে চাইছেন এই যে মেসেজটা যদি কারোর মোবাইলে না আসে সেক্ষেত্রে কি সে টাকা পাবে। তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো বন্ধুরা, যদি আপনার ফাইনাল অনুমোদন হয়ে যায় তবেই কিন্তু আপনার মোবাইলে এসএমএস আসবে। আর এই এসএমএস আসার অর্থ হলো আপনার লিস্টের যে নামটা ছিল সেটা অনুমোদন হয়ে গেছে, আপনি 100% টাকা পাবেন, সেই জন্যই কিন্তু পাঠানো হয়েছে। যদি নাও আসে আগামী ২-১ দিনের মধ্যে আশা করা যাচ্ছে চলে আসবে, কোনো সমস্যা হবে না। আর তাছাড়া বন্ধুরা, আপনাদের যদি মনে হয় যে কোনো রকম কোনো সমস্যা রয়েছে, অনেক দিন হয়ে গেল আপনাদের মেসেজ আসছে না, সেক্ষেত্রে আপনাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাদের এলাকার যে পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। আশা করা যাচ্ছে এখানের যারা আধিকারিকরা রয়েছেন আপনাদের সমস্যার সমাধান করে দেবে এবং আপনাদের মোবাইলে মেসেজ আসবে এবং আপনিও কিন্তু আবাস যোজনার টাকা পাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। এই মুহূর্তে আপনার মোবাইলে কোনো মেসেজ এসছে কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।